চাওয়া পাওয়াই ভিন্ন হইছে জীবনে বিরামহীন। লাকি 13 কেউ ছুটছে স্রোতে ভাঙা গড়ায়, কেউ যাচ্ছে হারিয়ে অলসতা। কারো কারো চোখ স্বপ্নে বিভোর, কেউ বা লোভী কুলসতা। শুদ্ধ বিবেক হয়েছে সাবেক, পাল্টে গেছে রাত দিন। লাকি 13 লাকি 13। এই এরকম করে শুয়ে আছি কিসের জন্য? এ কাউল ভাই কই? তুই কি তুই কম দেখিস নাই? হ্যাঁ, কাবুল ভাই থাকলে দেখছি না, কাবুল আসেনি এখনো। না সেটা তো দেখতেই পাচ্ছি। এই আচ্ছা ভাইজান, এর নতুন বউয়ের কোনো খবর জানো নাকি? জানবো না কিসের জন্য? নতুন বউ রাত্রে মার সাথে ছিল। আচ্ছা ভাইজান, আমি একটা কথা বুঝতে পারতেছি না, এই যে বিয়ের সময় নতুন বউ সেরকম বাধা টাধা দিয়েছে বলে তো শুনি নাই। আর আমাদের বাড়ি যখন আসিছে কোনো কান্নাকাটিও তো করে নাই। ওরে সিডার তো সবাই দেইছে। হ্যাঁ হ্যাঁ, আর আব্বা তো তারা জোর করেও বিয়ে করে নাই। হ্যাঁ তাই তো। তাহলে সে ইরাম করতেছে কিসের জন্য? সিডা তো আমিও বুঝতেছি না রে। আমি অবশ্য যে কারণে সে এমন করুক, আমাদের জন্য কিন্তু ভালোই হয়েছে। কিসের জন্য এ কথা করছিস? আরে কিসের জন্য বুঝতে পারতেছ না? মানে সে যতদিন আব্বার কাছ থেকে দূরে থাকবে, তার মানে ততদিন পর্যন্ত কোনো ওয়ারিশ আসতেছে না আর কি। হ্যাঁ এটা তো ঠিক কথা কইছিস। তো এবার কইরা কয়দিন? আরে যে কদিনই লাগুক। এ শোনো, তুমি কিন্তু ওই যে বড় মায়ের কাছে গিয়ে কবা যে নতুন বোঝানি তার কাছে থাকে, কিন্তু কি কারণে থাকতে হবে সেটা কিন্তু আবার কইও না। ওরে সেটা কি আর কওয়া যাবে? তোর যেরকম আক্কেল পছন্দ। আচ্ছা ভাইজান, এবার একটা উদ্যোগ নেন তো। কিসের উদ্যোগ? বউ তাড়ানো? আরে সেটা তো আছেই, মানে বউ তাড়ানো উদ্যোগ নিলে মনে করো যে শতভাগ সাপোর্ট তো আমরা দেবো। হ্যাঁ। না আমি করছিলাম যে আমার বিয়ের উদ্যোগটা নিলে একটু ভালো হয় না? আরে ধরতে রেখে আমরা ভাবতেছি না আমাকে চিন্তা, তুই একের তোর বিয়ের চিন্তায় অস্থির। আরে অস্থির হবো না কিসের জন্য? আমার বয়স হয়েছে না, সময় তো পার হয়ে যাচ্ছে। এই শোন আমিন, এই মুহূর্তে তোর বিয়ের চিন্তা বাদ দে বুঝছিস? একার মনে তো ধুয়ে ফেল। কেন বাদ দিব কিসের জন্য? হ্যাঁ কেন বাদ দিব বলেন তো? আমি একটা জিনিস লক্ষ্য করেছি ভাইজান, এই যে আমার বিয়ের ব্যাপারে আপনারা কোনোদিন সিরিয়াস না, একটা উদ্যোগ পর্যন্ত নেন না। এই ভাইজান, আমি বিয়ে করলে কি আপনাদের ভাগের সম্পত্তি কম পড়বে? হ্যাঁ, আর আমি বিয়ে করলে তো আমার সম্পত্তির ভাগ পাবে আমার বউ, সে ওয়ারিশ, আর আমার ছেলে মেয়েরা ওয়ারিশ। হ্যাঁ, আপনাদের তো কোনো সমস্যা নাই। তাহলে পরে আপনারা আপত্তি করেন কিসের জন্য? এই আপত্তি করবো কিসের জন্য? তুই বিয়ে করলে আমাকে আপত্তি কিসের? তাহলে ঠিক আছে, একটা উদ্যোগ নেন। আর একটা বিয়ে শাদী করানো তো সওয়াবের কাম। আমার বিয়ে শাদী করে আপনার সওয়াবের ভাগিদার হন। আচ্ছা ঠিক আছে কবানে, সুযোগ হলে কবানে, তুই এখন বয়, ঠান্ডায় বয়। না না, আপনার সাথে আমার বসে কোনো লাভ নাই। আপনি কোনো উদ্যোগ নিতে পারবেন না। আরে নিজের বউ মরেছে 20 বছর হয়েছে, হ্যাঁ তুমি কোনো উদ্যোগ নিয়েছো বিয়ে করার জন্য? হ্যাঁ, তোমার দিয়ে কিচ্ছু হবে না। তোর মাথায় বিয়ের পোকা উঠেছে? হ্যাঁ, এই তুই কি তাহলে 20 বছর আমার 20টে বিয়ে করতে করছিলি? হ্যাঁ, আর তার কোনো খোঁজ খবর নাই। তুই কতক্ষণ বসে থাকবো? আমি তো খুশি হয়ে গেলাম। তুই ইনস্ট্যান্ট এরকম একটা ভালো কথা বলে দিলি, তাহলে মানে আমি তো বুঝতে পারি, কিন্তু আমার মনে হয়েছে যে বাচ্চা আমাকে এমন একটা কথা বলবে যে আমি বেঁচে যাবো। তা আমি কি করবো? তুই হঠাৎ করে লাফ দিয়ে বাথরুমে চলে গেলি, এইসব দাদা এসে ঢুকলো। এখন দাদাকে আমি ইনস্ট্যান্ট কি বলতে পারি? আমি যদি বাথরুমে চলে গেছিস, পেট পেট খারাপ করিস। এই বাসা তুই কি করছিস? বাথরুমের কথা কি ও কয়েছে নাকি? বাথরুমের কথা তো আমি কয়েছি, পুরা ক্রেডিটটা আমার দিতে হবে। হয়েছে হয়েছে হয়েছে, একই কথা হয়েছে। আচ্ছা শোন, আজকে না হয় দাদাদানের কাছে ঠেকা দিতে পারলাম একটা বুদ্ধি দিয়ে, কিন্তু দাদাদান যে বললো যে জাগায় খাইলে জাগায় ব্রেক, মানে ওষুধ আনার জন্য, সেটা কি করবো? আরে বোকা, ওষুধ নিয়ে আসবি, না খালি তো হইলো। না খালি হইলো ঠিক আছে, কিন্তু ওষুধ আনা লাগবি। তা না হলে দাদা এসে যখন জিজ্ঞাসা করবি ওষুধ আনছত কিনা, তখন কিন্তু তারা খাই যাবে। তুই তো 12 মাসই এই রোগে ভুগিস, তাই না? এই রাজা, তুই একটা কাজ কর, তাড়াতাড়ি একটা লুঙ্গি পরে ফেল। দাদা যদি আইসা কোনোভাবে দেখে যে তুই ফুল প্যান্ট পরে আসিস, তাহলে কিন্তু ডাবল দ্বারা খাই যাবি, বুঝতে পারছিস?
তোরা একটা কথা বলি, তুই কিন্তু দাদার সামনে ভুলেও যাস না, গেলে কিন্তু নির্ঘাত ধরা খেয়ে দেবে। আরন তুইও কিন্তু এই বেফাস কথা বলে ফেলিস নি আবার। এই তোরা আমার এত বোকা ভাবিস কি জন্য? এই তোরা যে দাদার সামনে এত কথা বলি, আমি কি একটা ব্যাপার কথা বলেছি? হ্যাঁ, একেবারে তুমি ধন্য করে ফেলাইছো। হ্যাঁ, চাঁদনির সঙ্গে তুমি কি করতেছো না করতেছো সেটা কিন্তু আমরা সবাই বুঝে গেছি, ঠিক আছে? শোনো, তুমি কিন্তু বেশি কথা বলে না, তাহলে তোমারটা ফাঁস করে দেবো কিন্তু একদম। আচ্ছা ঠিক আছে। শোন, সম্রাট কিন্তু একটা কথা ঠিকই বলেছে, কি? দাদা কিন্তু সত্যি সত্যি ওষুধ চেক করতে আসবে না, তাহলে কিন্তু একটু ধরা খেয়ে যাবে না, বুঝছিস? আমি সবসময় ঠিক কথা বলি। তুই তো একদম সবসময় ঠিক কথা বলিস। তুই ঠিক কথা লোক, আমি বাজারে যাচ্ছি, ওষুধ নিয়ে আসি। হ্যাঁ, যা। বাজারে যাচ্ছি। এই রাজা শোন, কথাখান আমি কইছি। আচ্ছা, হয়েছে। একটা ক্রেডিট দে। দিলাম তো তোর ক্রেডিট। যত সবই নানারকে বলে আসবো আমি গিয়ে, আবার গিয়ে বলে আসবো যত সব বাথরুমের কথা তুই বলে একার উদ্ধার করেছিস। আচ্ছা, করেছিস ভাই, খুশি হয়েছি, খুব খুশি হয়েছে। হ্যাঁ, এই যে ক্রেডিটটা দিলি আমার ভালো লাগতেছে। কাজে দিবি নাকি তুই এখন আবার? আপনার নতুন বউ আসলো না? আমি কি নতুন বউরে আনতে গেছি নাকি? না, দেখলাম তো বড় বউয়ের ঘরের দিকে গেলেন। বড় বউর ঘরের দিকে গেলেই কি তারা আনতে যাওয়া হয় নাকি? সে তো বড় বউর ঘরেও নাই। কই গেছে? আবার সইলা যায় নাই তো? চলে যাবে কিসের জন্য? মেজে বউর ঘরে গেছে। আমি তো আবার চিন্তা করলাম যে সইলা যায় নাকি। চলে গেলেই তো তোমার জন্য খুব সুবিধে, কারণ চলে যাওয়ার জন্যই তো তুমি সবসময় দোয়া করো, করো না? আমার দোয়া কোনো কাজে লাগে না, সেজন্য এখন আর কোনো দোয়া করি না। কোন দোয়া করো? আমার মরার দোয়া? আপনার মরার দোয়া করে আমার লাভ কি? আরে লাভ আছে, লাভ আছে। পুরো হাওলাদার বংশ আমার মরার জন্যই দোয়া করতেছে। তুমি করো না কি জন্য? তুমি করো না কি জন্য? শোনো, সবাই মিলে যত আমার মরার দোয়া করবা, আমি তত বেশি দিন বেঁচে থাকবো। সেটা আমি জানি। ও, জানো জানো দেখেই তুমি এই দোয়া করো না, তাই না? জি না। যাও দেখে আসো নতুন বউ কই কি কি করে। আপনি না বললেন যে মেজো বউয়ের ঘরে? আরে আমি তো সেটা শুনে আইছি, দেখে তো আর আসিনি। যাও তুমি সেটা দেখে আসো। ঠিক আছে, পাইলে কি তারে নিয়ে আসবো? তাইলে কি নিয়ে আসবো? এই, তোরা আমি নিয়ে আসতে বলেছি? আমি তোর কি বলেছি? তুই যায় তার দেখে আসবি। যাইতেছি। থাকার একটা ফোন দিই। কি আনন্দ, হ্যাঁ? দেখিব পড়িব মরিব দুঃখে, মৎস্য ধরিব খাইব সুখে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি করতেছ কি? না, একটু মানে বসেছিলাম। কি মৎস্য শিকার করবে? ওই যাক, দুষ্টুমি করলাম। রাতে ঠিকমতো ঘুম হয়েছে? কোনো সমস্যা হয়নি তো? ভাইয়া, আমার রাতের ঘুম নিয়ে কোনো সমস্যা হয় না। যেখানে শুয়ে পড়ি সেখানেই ঘুম আসে, আর একবার ঘুম আসলেই মানে রাত কাভার হয়ে যায়। আরে আমার অবস্থা দেখো, মানে আমার ঘুম আসতেই চায় না। তুমি তো বিরাট সুখী মানুষ, আমি শুলে পরে না দুনিয়ার চিন্তা মাথার ভিতরে ভিড় করে, ফার্ম গেটের জাম লেগে যায়, বুঝতে পেরেছো? আসলে ভাইয়া সুখের জন্যই না, আমি মোটা মানুষ তো এজন্যই। তাই তার মানে কি ঘুমের জন্য কি মোটা হতে হবে? তাহলে তো স্যান্ডউইচ, তারপর বার্গার এগুলি খেতে হবে, চিপস খেতে হবে না? আমি মোটা হলে তখন ঘুমাতে পারবো ভাইয়া, আপনি কি যে বলেন না। না? দেখো, মানে আমি তো রাতে ঘুমাতেই পারি না, জানো? এই বিছনায় শুয়ে থাকি, শুয়ে থাকলে অর্ধেক রাত যায় শুধু এপাশ ওপাশ করতে করতে, সারা রাত ভেড়া গুনি, কিন্তু তাও ঘুম আসে না, জানো? তাহলে তো ভাইয়া আপনি অর্ধেক রাত পরেই ঘুমাতে গেলেই পারেন। আহ, তুমি তো একটা বুদ্ধিমান ছেলে, হ্যাঁ? জ্ঞানের কথা বলেছে, এভাবে তো ভাবিনি। ভাইয়া, আমি সবসময় সবাইকে ভালো বুদ্ধি দেই। যাই হোক,
এই প্রসঙ্গ বাদ, আমি যেই কথা বলতে এসেছি সেটা আমি বলি। ওই সুমির সাথে তোমার কথা হয়েছে? ভাইয়া আমরা দুজন তো একসাথে গতকালই বেড়াতে গিয়েছিলাম। হ্যাঁ, তোমরা দুজন একসাথে বেড়াতে বেরিয়েছিলেন, এটা আমি জানি না। আমি কিন্তু বিরাট মাইন্ড করলাম। ভাইয়া আপনার সাথে তো দেখা হয় নাই, তাই বলা হয়নি। ও, সেটা বলো তো। ওই আমার শালিক তোমার কেমন লেগেছে? ভাইয়া দুজনই খুব আরে বাবার, এখানে দুজনের কথা আসলো করতে, সুমির কথাও জানতে চান। খুব ভালো। আচ্ছা, তার মানে তোমার সুমি পছন্দ হয়েছে? জি ভাইয়া। তার মানে ঘটনার তো অনেক দূর অগ্রগতি হয়েছে। হ্যাঁ, সেই জন্য তোমাকে বলছি যে তুমি এখানে থেকে যাও। আচ্ছা, ওই সুমির ভাবে সাবে কি বুঝলে? খুব ভালো ভাইয়া। আচ্ছা, একটা কথা, এই এই সে কি তোমাকে পছন্দ করেছে? ভাইয়া সেটা তো জানি না। তাহলে পরে সে যে খুব ভালো সেটা কেবা করে বুঝলে? ভাইয়া সে যে আমারে বেড়াতে নিয়ে গেল সেটা এবার কম কিসে? সেই জন্য বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে মেয়ে মানুষ বেড়াতে নিয়ে গেলেই সে ভালো হয়ে যায়। শোনো, মেয়েদের অনেক প্যাচ আছে, সব বুঝতে হবে। শোনো, আমি তোমাকে যে সুযোগ দিয়েছি, এই সারা জাহানে কাউ এই সুযোগ আমি দেইনি। কাজে আমি তোমাকে বলতেছি, তুমি তার সাথে একটু আঠার মতো লেগে থাকো, বুঝতে পেরেছো? চেষ্টা করো সুমির মন জয় করতে। ভাইয়া আমি প্রাণ চেষ্টা করব। ঠিক আছে, তোমার তো সেই জিনিস দেখছি না, তুমি তো এখানে বসে রয়েছো। তুমি বাড়ির সামনে একটু ঘোরাঘুরিও তো করতে পারো নাকি? জি ভাইয়া। শোনো আনন্দ, ওই আমার ওই শর্তের কথা তো আবার ভুলে যাওনি? না ভাইয়া, ভুলি নেই ভাইয়া, কিছুতেই ভুলবো না ভাইয়া। ঠিক আছে, তাহলে আমি যাই। তোমাকে খিদা লাগেনি নাকি? আপনি একটা বিরাট মশা বসে আছে কপালের উপরে। তুমি থাকো, আমি আসি। জি জি। ভাইজান হ্যাঁ, কই গেলা? খেলবে না রে, ভালো দিছে না। কে আরে যাও বলে ওই হারি দিদি সেটা বড় কথা না, বুঝছিস কাবুল? এখন কিরম খেলার জন্য ইদানিং ইন্টারেস্ট পাইনি। তোমার কাছে কত পাই জানো? 1,47,000। পালে পাবি, সমস্যা কি? সময় মতো পেয়ে যাবি, এত টেনশন করতে কিসের জন্য? সেদিন কি আর আসবি? অবশ্যই আসবি, অবশ্যই। তুই আর আমি তখন না থাকতে পারি। আমার যদি নাই থাই তাহলে টাকা দিয়ে কি করবো? এই, তুই কিরামের কথা করছিস কাবুল? তুই আর আমি না থাকলাম, আমাকে ইয়ের আছে না, ওয়ারিশটা আছে না, ওয়ারিশটা পাবি। এত কষ্ট করে খেলে টাকা জমালাম আর সেটা ওয়ারিশটা পাবি? এই খাতায় আমি আর রাখবো না। কাবুল, কি করছিস? যাই, শোনো, বাকির নাম ফাঁকি বলে একটা কথা আছে না, এই খাতা আজকে ফাঁকিতে ফেলা দিলাম। ভাইজান তোমার কাছে ম্যাচ আছে? ম্যাচ থাকবে কেবা করে? আমি কি সিগারেট খাই নাকি? খাবে কেমন করে? খাতিতে টাকা লাগে, এই জন্যই তো খাও না। তুই খাইস? মাংনা পালে ঠিকই খাই। সেটা তো জানি। একটা ম্যাচ হলি আজকে হিসাবের খাতাটা একদম আগুন দিয়ে জ্বালা দিতাম। এই আজাইরে কথা কইছিস? এই, আব্বার উপর রাগ করে খাতা জ্বালায় লাভ কি? ঠিক বলিস, লাভ নেই, কিন্তু এই লুডু খেলতে তো আর ভাল লাগতেছে না। তাই বলে কি হিসাব রাখবি না? ওই রাগ উঠে গেছিল। ভাইজান এখন কি করা যায় কত? কি আর করবি, এক কাজ কর, ওই আঠা দিয়ে বুঝলি ওই কাগজ জোড়া লাগাই ফেল। আমি তো আর ব্যাংক না যে কব যে টাকা ছিঁড়া, এটা চলবি না, সেটা তো আর করছি না। আচ্ছা ভাইজান, তুমি আব্বারে কয়ে আমার 1,00,000 টাকা নিয়ে দাও, আর বাকি টাকা আমি তোমার ডিসকাউন্ট করে দিলাম। তোর জিরাম কথা, আব্বা দিবি? কোনো দিনে দিবি না। দিবি না কি জন্য? সে মরে গেলি তো বড় ছেলে হিসেবে সবার আগে তুমিই টাকা পাবা, সেখান থেকে দিয়ে দিবা। ওরে সে চেষ্টা কি কম করেছি? হ্যাঁ, আজীবন সে চেষ্টা করে যাচ্ছি। আব্বা কোনো ধানাই পানের মধ্যে নাই, বুঝতে পারছিস কি করছি? আর অপেক্ষা ছাড়া কোনো পথ নেই, আর অপেক্ষা কর। খাতা
এখন তো দিয়েছিস একটা কাম খাইলি আবার ছিল এই আবার ছিল একটা কাম দাতা তোমার বাবা এই কাট তুই কি পাগল হয়ে গেছিস নাকি কি খবর কেমন আছো? ভালো আছি। আপনি কিরম আছেন? আমি ভালো আছি। এখনো ঘরের মধ্যে বসে আছেন? আপনি না কয়েছেন বাইরে যাবেন? বাইরে যাবো কিসের জন্য? বাইরে তো আমার কোনো কাজ নাই। কাজ না থাকলেও চলেন, আমার সাথে চলেন। কই নিয়ে যাবা? কোনে নিয়ে যাবো সেটা তো কতি পাচ্ছি না। মনে করেন যে এই গ্রামটা তো আমার দেখা হয়নি, ঘুরে ঘুরে গ্রামটাও দেখা হবে আর আপনারাও হাঁটা হলো, চলেন। আমার তো বাইরে যাওয়া নিষেধ, আর আমি বাইরে গেলে আমার শ্বশুর রাগ করবো। আর বাইরে না গেলে যে শাশুড়ি রাগ করবি সেটার কোনো দাম নেই। শাশুড়ি মানে? তুমি তুমি আমার শাশুড়ি? কিসের জন্য? আমি কি শাশুড়ি না? কিভাবে শাশুড়ি হবা? তুমি তো বলছো যে তুমি আমার শ্বশুরে মানোই না। শ্বশুরে না মানলে বুঝি শাশুড়ি হওয়া যায় না? আচ্ছা তাহলে তুমি বোঝাও কেমনে শাশুড়ি হওয়া যায়। মনে করেন যদি আমার ছেলে হয়, হ্যাঁ, তারপর আপনার পুত্রবধূ করে আমি ঘরে তুলে নিয়ে যাব, তখন তো আমি শাশুড়ি হয়ে গেলাম। তোমার পুত্র হবে আপনি হাসতেছেন কিসের জন্য? এই যে চিন্তা করতেছি তোমার কবে ছেলে হবে, সেই ছেলে বড় হবে, তারপর আমাকে বিয়ে করবে, তারপর তোমার বাড়িতে নিয়ে যাবা, আমি হব তোমার পুত্রবধূ। আপনি রহিম রূপবান দেখেননি? মানে মনে করেন যে আমার যখন ছেলে হবে তখন তার নাম আমি রহিম রেখে দিব। আচ্ছা ধরে নিলাম যে তোমার যে পুত্র হবে তার নাম রাখবা তুমি রহিম, কিন্তু আমার নাম তো রূপবান না। অসুবিধে নেই, আমি আপনার নাম চেঞ্জ করে রূপবান রেখে দিব। এখন চলেন। না না থাক। আমি খুব রাগ করব, কয়ে দিচ্ছি, খুব রাগ করব। আপনি যাবেন আমার সাথে, এটাই আমার লাস্ট কথা। ওই কি খুঁজোস? নাকি আপনার ঘরে নাই? না ওমা, আপনার ঘরে নাই, ওদিকে বড় বউয়ের ঘরেও তো নাই, তাহলে কই গেল? তরে কে খুঁজতে পাঠাইছে? হাওলাদার সাহেব। কেন এখন তোরে দিয়ে কি কাজ চলে না? নাকি তুইও আমার মতো বুড়া হয়ে গেছিস? সিসি, আমারে দেখে কি আপনার তাই মনে হয়? হ্যাঁ, এটা কোন ধরনের কথা? আরে দূর, ঠাট্টা করলাম। দেখে মালার ঘরে গেছে মনে হয়। মালার ঘরে গেছে? আপনি ধরে না করলেন না কেন? আমি না করুম কেন? আর সে আমার না এইবার শুনবো কেন? না না, তারপরও আপনার নিষেধ করা উচিত ছিল। আরে সে হইতেছে একটা অপয়া। অপয়া হইব কেন? অপয়ার কাছে গেলে কি লাকি অপয়া হইব? ওর স্বামী মরবো? সিসি, তো বাস্তাক ফিরুল্লাহ, স্বামী মরবে কিসের জন্য? কিন্তু ওর তো অন্য কোনো বিপদও হইতে পারে, তাই না? কেন? তার বিপদ হইলে তোর তো খুশি হনের কথা, আপদ বিদায় হইব। প্রথম প্রথম আমিও সেই কথা ভাবছিলাম, জানেন, খুব রাগ উঠছিল, মনে হয়তো কি ঘুমের মধ্যে একদম গলা টিপ্পা মাইরা ফেলি। কিন্তু পরে তার সাথে কথা বইলা আমার কেমন জানি ওর উপর আর রাগটা আগের মতো নাই। মায়াটা কিন্তু ভালো, খারাপ না। আর আমি খামাখা কেন একটা মেয়ের খারাপ চাইতে যাব আপনি বলেন? আমি নিজেও তো মেয়ে ভালো, তাই না? পরের কোনো অমঙ্গল চাই না। ওর জায়গায় যদি অন্য কেউ হইতো তাইলে কিন্তু আমার ঘরেই আমারে ঢুকতে দিত না, এখানে রাজনীতি করতো। মোটা হলে কি হবে? আনন্দ কিন্তু খুব ভালো ছেলে, তোমার বোনের জন্য একেবারে ভালো পাত্র। এই কথা তো তুমি আমার কাছে আগেও কইছো। যেখানে খুশি সেখানে যাও, আজকের থেকে তুমি আর এই ঘরে থাকতে পারবা না। সে দিবি না বলবি কে? সে তো দিতেই চায়, কিন্তু সে কোত্থেকে দিবি যদি আসল লোক না দেয়? আব্বার কথা করছো? কারো মনে সুখ, কারো চেয়েও সুখ, কারো জলে পুড়ে কেঁদে ফেটে যায় বুক। কেউ থাকে ক্রোধে, কেউ প্রতিশোধে, তারা কেউ দেখে না কেউ কারো মুখ। সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন, বইছে জীবনে বিরামহীন। লাকি 13। For more updates, subscribe
press the bell icon on YouTube app and never miss another update.